আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব অন্তরীকরণ, অর্থাৎ এইচএসসির যে অন্তরীকরণ চ্যাপ্টারটা আছে এখান থেকে যে অ্যাডমিশনে আমাদের কোশ্চেনগুলো হয় এবং দেখো এমসিকিউ সাস্টে আসছে 19-20। আমরা টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। আমরা প্রথম টাইপ নিচ্ছি কি লিমিটের অস্তিত্ব এবং বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্নতা। মানে আমাদের যে লিমিটটা আছে, লিমিটের মধ্যে যে একটা গ্রাফ, মানে একটা যে আমরা যদি ফাংশন অঙ্কন করি, সেই ফাংশনটার গ্রাফটা সে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এবং ওই ফাংশনের একটা বিন্দুতে একটা এক্স্যাক্ট পয়েন্টে যে মানে লিমিটটা কি অস্তিত্ব আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই যে টাইপটা ম্যাথ প্রবলেম সলভ করি। তাহলে দেখো ভাইয়া, আমি যদি একটা গ্রাফ অঙ্কন করি, এই গ্রাফের মধ্যে দেখো এরকম যদি একটা গ্রাফ হয়, এখানে যদি একটা পয়েন্ট নেই আমি, এটা এক্স্যাক্ট এ পয়েন্ট, এবং এদিক থেকে তুমি এই পয়েন্টের মধ্যে যাইতে পারবা, এই দিক থেকে তুমি এই পয়েন্টের মধ্যে যাইতে পারবা, তাই না? আর এখানে যত তুমি এই দিক থেকে যত তুমি এর কাছাকাছি যাবা, তখন এই মানটা যদি এল হয় তাহলে এলের সন্নিকটবর্তী হবে। এটাকে আমরা শর্টকাটে কি বলি, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল কত এল। ঠিক আছে, এটার মানেই হলো, এই পুরাটার মানেই হলো ডান দিকবর্তী কি বলে বাম দিকবর্তী লিমিট। এবং এই যে তুমি যদি এই দিক থেকে আসো তাহলে এটাকে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স সমান এল। এটাকে বলা হয় বাম দিকবর্তী লিমিট। তাহলে ডান দিকবর্তী কি বলে, এটাকে বলা হয় ডান দিকবর্তী লিমিট, এটাকে বলা হয় বাম দিকবর্তী লিমিট। মানে বাম দিক থেকে গেলে বাম দিকবর্তী, ডান দিক থেকে আসলেই ডান দিকবর্তী লিমিট। কিন্তু এই যে এক্স্যাক্ট এ পয়েন্টে, তাহলে ওটাকে আমরা লিখব লিমিট আচ্ছা, ওটাকে আমরা লিখব এফ অফ এ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা যদি কখনো কোথাও লিমিট এক্স টেন্ডস টু এ পাই, অথবা এর জায়গায় অন্য কিছু মানও থাকতে পারে, থাকলো এফ অফ এক্স যদি হয়, তাহলে এটার মানে বুঝবো আমরা এখানে প্লাসও আছে মাইনাসও আছে। আমার প্লাস মানে এ পয়েন্ট থেকে সামান্য খুবই ক্ষুদ্র টেন্ডস টু জিরো, মানে জিরোর কাছাকাছি একটা কোনো মান আছে বা সেই মানটা হতে পারে। আবার মাইনাস মানে বুঝবো এর থেকে বামের দিকে ক্ষুদ্র খুবই কাছাকাছি নগণ্য একটা মানের থেকে এর বরাবর যাচ্ছে, মানে এর দিকে যাচ্ছে, মানে এর থেকে কম, মানে এ না, এর থেকে একটু হলেও কম, মানে সামান্য পরিমাণ কম। আর প্লাস মানে সামান্য একটু বেশি। তাহলে আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। ফার্স্টে যে 19-20 আসছিল, দেখো ভাইয়া কি আসছে, আমাদের বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল 0 পয়েন্টে এফ অফ এক্সের মান নির্ণয় করো। তাহলে আমাদের লিমিট দেওয়া আছে কত, লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, এফ অফ এক্স। আমার এফ অফ এক্স কী আছে আমি পরে দেখতেছি, কিন্তু এখানে 0 বলছে। তাহলে আমি কি বললাম ভাইয়া, যদি 0 থাকে অথবা যা থাক কেন, এখানে প্লাসও আছে মাইনাসও আছে, আমাকে লেফট হ্যান্ড লিমিটও বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিটও বের করতে হবে। তাহলে দেখি আমি যদি লিমিট এক্স টেন্ডস টু প্রথমে যদি 0 মাইনাস বের করি, এফ অফ এক্স ধরি, তাহলে 0 থেকে ছোট একটু হলে তো ছোট, তার মানে 0 থেকে ছোট, 0 না। তাহলে আমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 1x, এই তিনটাই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লেখা যাবে কখন, এখানে কন্ডিশন দেওয়া আছে ভাইয়া, যদি 0 থেকে এক্স এর মান বড় হয় তখন আমি এক্স স্কোয়ার লিখতে পারবো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি এক্স এর মান যদি 0 হয় তাহলে আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 লিখতে পারবো। আবার যদি এক্স লেস দ্যান 0 হয় তখন আমি কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো। তাহলে আমার এটা যেহেতু আমার কি বলে, এটা হলো 0 থেকে কি ছোট না, 0 থেকে ছোট আমার কোনটা, দেখি 0 থেকে ছোট অবশ্য আমার এই যে এটা। আমি তখন এফ অফ এক্সের মান কি লিখতে পারবো, এফ অফ এক্সের মান আমি লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স কি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার এক্স লিখতে পারবো। তখন আমি যদি মান বসাই দেয়, আমরা ভাই আর একটা জিনিস, যখন মান বসাবো তখন আমরা 0ই বসাবো, কারণ আমরা 0-র সীমাস্থ মান বের করবো। সীমাস্থ মান কত, 0। তাহলে 0-র কাছাকাছি অর্থাৎ সীমাস্থ মান। তাহলে লেফট হ্যান্ড লিমিট কী বের হয়েছে, 0 বের হয়েছে। এখন রাইট হ্যান্ড লিমিট যদি আমি বের করতে চাই, তাহলে লিমিট এক্স টেন্ডস টু কত, 0 প্লাস, তাহলে 0 প্লাস মানে কত, 0 না, তাহলে 0-র থেকে সামান্য একটু বড়, আর বড় হলে এই কোনটা আমরা লিখবো, এটা লিখবো এই ফাংশন। তাহলে এফ অফ এক্স যদি হয় তাহলে তুমি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস কী হবে, এফ অফ এক্সের মান এক্স স্কোয়ার
সমান তুমি যদি মানটা জিরোটা বসায় দাও তাহলে আমার জিরো আসবে। তাহলে আমার দেখো ভাইয়া লেফট হ্যান্ড লিমিটও মানে জিরো আসছে, রাইট হ্যান্ড লিমিটও জিরো আসছে। আমার যদি লেফট হ্যান্ড লিমিট জিরো আসে, রাইট হ্যান্ড লিমিট জিরো আসে, তাহলে অতএব কী লিখতে পারবো, লিমিট এক্স টেন্স টু জিরো বিন্দুতে এফ অফ এক্স সমান কী হবে ভাইয়া, জিরো হবে। তাহলে আমার অ্যান্সার কোনটা এখানে, সি নাম্বারে দেখো আমাদের অ্যান্সার দেওয়া আছে, সি নাম্বারে কত, জিরো অ্যান্সার। ক্লিয়ার? তাই আমি ফার্স্টের 19-20 সেশনের যে ম্যাথটা আসছিলো আমরা সলভ করলাম। এবার আসি হলো 2 নাম্বার। 2 নাম্বারে কী আছে দেখো দেখি ভাইয়া, ওয়াই ইজ ইকুয়াল টু কট এক্স। কট এক্স ফাংশনটি কোন বিন্দুতে বিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন বলতে কি বোঝায়, বিচ্ছিন্ন বলতে বোঝায় সেখানে কোনো মান নেই। যেমন এরকম যদি একটা গ্রাফ হয়, এখানে এরকম যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা দেখো একবার সোজাসুজি একটা গ্রাফ, কিন্তু এখানে একটা বিন্দুতে তার মানটা নেয়, মানে মান না থাকলে কি হবে, অসংজ্ঞায়িত হবে না, অসংজ্ঞায়িত মানে আমি সেখানে কোনো মান নির্ণয় করতে পারবো না। তাহলে সেমভাবে ওয়াই ইজ ইকুয়াল টু কট এক্স, আমাদের যে অপশনগুলো আছে সেখানে পায়ের মান দেওয়া আছে, মানে কোণের মান দেওয়া আছে। আমি যদি যেই কোণের মানটা আমি এখানে বসাবো, বসে যদি কটের মানটা কি আসে, অসংজ্ঞায়িত আছে, তাহলে সেটা আমার কি হবে, সেই বিন্দুতে আমার ফাংশনটি বিচ্ছিন্ন হবে। তাহলে দেখো ভাইয়া, তুমি যদি কট এক্সের মান যদি তুমি পায়ে বসাও তাহলে কত আসবে, টেনের উল্টা, তাহলে টেন পাই সমান আমরা কি লিখতে পারি, টেন পাই সমান আমরা জিরো লিখতে পারি। তাহলে কট পাই সমান আমরা কি লিখতে পারি, 1/0, আর 1/0 মানে কি, অসংজ্ঞায়িত, তাই না? এটা কি অসংজ্ঞায়িত, 1/0 মানে অসংজ্ঞায়িত। তাহলে আমার অ্যান্সার কোনটা, আর দেখার প্রয়োজন আছে, আর কি দেখার প্রয়োজন আছে, আমার দেখার প্রয়োজন নেই। তার মানে এ নাম্বার অ্যান্সার। তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 17-18 সেশনে এই কোশ্চেনটা আসছিল। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা এই যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্নর মোটামুটি এই নিয়মে সবগুলো হবে, মানে আমরা আরও কোশ্চেন সলভ করবো, আমরা টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো, বিভিন্ন মানে কোশ্চেন ব্যাংক সিরিজ আমরা নিয়ে আসছি, যে কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব, এবং বিভিন্ন অ্যাডমিশনে বোর্ড পরীক্ষা সবগুলা টাইপ ভিত্তিক। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।